আমার ভাইকে মেরেছে, হিরণ্যাক্ষকে বধ করেছে, বরাহরূপে বধ করেছে। তুমি একটু সামনে একটু যাও না। আমার ভাইয়ের শত্রুকে পূজা করে ভজন করে। এই জন্য প্রহ্লাদ হিরণ্যকশিপু প্রহ্লাদ শত্রু হয়ে গেল। মানা করছে, শুনছে, অনেকবার মানা করা সত্ত্বেও শুনছে না। যখন কিছুতেই শুনছে না, তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে, তুই কার বলে এত বলিয়া? হ্যাঁ, আমার ভয় তিলক কাঁপে। হ্যাঁ, আর তুই কার বলে তো বলিয়া আমাকে ভয় করিস না? বল, কার বলে বলিয়া? প্রহ্লাদ কি বললেন, আপনি যার বলে বলিয়া, এই জগতে যত বলবান ব্যক্তি আছে, বলশালী ব্যক্তি, যার বলে বলিয়া, আমিও তার বলে বলিয়া, তার বলে বলিয়া। তার মানে নাকি ওই বিষ্ণু ভগবান তার বলে বলিয়া। এই যখন বলেছে না, তখন বলছি বিষ্ণু মানে শ্রীহরি, শ্রীহরি বলছে, শ্রীহরি বলে আমি বলি। তোর শ্রী কোথায় থাকে বলো, তোর শ্রী কোথায় থাকে? আমার শ্রীহরি বলে, হরি সর্বত্র সর্বদা। আমার শ্রীহরি সর্বদা সর্বত্র আছেন, সর্বদা আছেন, সব সময়ের জন্য আছেন, সব স্থানে আছেন। আছেন না? প্রহ্লাদের বাক্যে বিশ্বাস করল হিরণ্যকশিপু। কেন বলছি কথাটা? প্রহ্লাদ বলেছে আমার শ্রীহরি সর্বত্র সর্বদা আছেন। প্রহ্লাদের এই বাক্য বিশ্বাস করার জন্যই ভগবান তাকে দর্শন দিলেন। তাকে দর্শন করতে সহজ, সহজ কঠিন না। যেহেতু প্রহ্লাদ বলেছে ভক্তবাক্য, এই কথায় বিশ্বাস করলো হরি সর্বত্র সর্বদা। তখনই জিজ্ঞেস করছে, এই খাম্বার মধ্যে আছে, স্তম্ভটা আছে, এর ভিতরে আছে? হ্যাঁ আছে, আমি তুই দেখতে পাচ্ছি। তুই দেখতে পাচ্ছিস আছে? প্রহ্লাদের একটা বিশ্বাস করল। বিশ্বাস করার জন্যই হিরণ্যকশিপু তখন কি বলল, ঠিক আছে থাকে, তোর শ্রীহরিকে আগে খতম করি, তারপর তোকে ধরে। আর তার শ্রীহরিকে শেষ করে। ভয়ঙ্কর বীর ছিল, ভয়ঙ্কর তেজি। এমন একটা বস্তিঘাত করলো সেই খাম্বাটার মধ্যে, সেই বস্তিঘাতেতে ভয়ঙ্কর শব্দ হলো, ভয়ঙ্কর শব্দ। ব্রহ্মাণ্ড কটাটা ফেটে যায়, এরকম ভয়ঙ্কর শব্দ। এই শব্দটা শুনে সমস্ত দেবতাগণ তারা চিন্তা করলেন, এত ভয়ঙ্কর শব্দ, নিশ্চয় ভগবান কোথাও কোথাও প্রকটিত হয়েছে, না হয় এরকম ভয়ঙ্কর শব্দ করতে আসলো। তখন দেবতাগণ আর আকাশ পানকে বিমান যুগে বসে গেছে, আসছে। তুমি একটু শোনো নাই দেখতে, এই মোবাইল টোবাইল বন্ধ করে রাখুন এখন, আর দরকার হয়তো বাইরে যান, ডিস্টার্ব করবে না। তখন ভয়ঙ্কর মূর্তি ওই যে প্রহ্লাদ বলেছে এই খাম্বার মধ্যে আছে, দেখুন ভক্তরা বাক্য রক্ষা করবার জন্য ভগবান এই খাম্বা দিয়ে প্রকটিত হলেন না, হলেন কি? ভক্ত বাক্য বলতে গেলে এক ব্রহ্মার বাক্য, তার বাক্য রক্ষা করেছেন, আবার প্রহ্লাদের বাক্য রক্ষা করেছেন। ভগবান এককালে সব কিছু করতে পারে, এককালে করেন তবে কাটতে 5-7 কাজ এককালে করতে পারে। ভগবানের এই অসীম শক্তিটা রয়েছে। তখন এই যে শব্দটা, ভয়ঙ্কর শব্দটা হলো, কেউ দেখতে পাচ্ছে না, শব্দটা দেখতে পাচ্ছে না, কি হলো? তারপরে দেখছে সেই খাম্বার ভিতর থেকে ওই নরসিংহ মূর্তি, আধা সে সিংহ আর আধা নর।
এই রূপে প্রকটিত হলেন না আমার ভিতরে থেকে। এই জন্য ভগবানকে মাতৃগর্ভের কোনো প্রয়োজন নাই। প্রকটিত হওয়ার জন্য মাতৃগর্ভে আসবে ভগবানের কোনো প্রয়োজন নেই। যে কোনো স্থানে, যে কোনো সময়, যে কোনো স্বরূপে ভগবান প্রকটিত হতে পারে। এটা ভগবানের ভগবত্তা। অপর কোনো শরীরে পাওয়া যাবে না, ভগবান এটা পাওয়া যাবে, ভগবানের ভগবত্তা। কেন এই বাবা আসলেন তিনি? ওই যে ব্রহ্মার কাছে বর দিয়েছিল, তপস্যা করেছিল। এটা না কম তপস্যা করে নাই। এরকম তপস্যা করা সকলের পক্ষে সম্ভব না। হিমালয় পর্বতে সেখানে যে 100 বছর তপস্যা করেছে, এক পায়ে দাঁড়িয়ে, না খেয়ে না দিয়ে, শুধু বায়ু মাত্র হার করে, বায়ুকে গ্রহণ করে। পারবেন আপনারা এরকম তপস্যা করতে? একবেলা যদি একটু পেটে যদি কিছু না পড়ে, অবস্থা খারাপ। আবার তপস্যা করবে, বায়ু মাত্র হার করে তপস্যা করবে। কলিজি কিরকম ভাবে যে তপস্যা করেছে 100 বছর। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা দর্শন দিলেন। ব্রহ্মা বর দিতেছিলেন, তোমার তপস্যা আমি সন্তুষ্ট, বর চাই। হিরণ্যকশিপু তার বুদ্ধি বলে, এমন বুদ্ধি তার, এমন ভাবে বরগুলো নিল, কি সাংঘাতিক অবস্থা। বলছে না, তুমি যদি আমাকে বর দিতে চাও, তাহলে আমি ঘরে মরবো না, বাইরে মরবো না, আকাশে মরবো না, মাটিতে মরবো না। আচ্ছা, কোনো অস্ত্র শস্ত্রে আমি মরবো না, তোমার কোন সৃষ্ট প্রাণীর থেকে আমি মরবো না। বাপরে বাপ, 8 ঘাট বেঁধে সে বরটা নিয়েছে হিরণ্যকশিপু। আর ভগবান তার বুদ্ধি কম। এই জন্যই বলছিলাম, ব্রহ্মার বাক্য অধিগন্ত প্রহ্লাদের বাক্য রক্ষা করবার জন্য তিনি প্রকটিত হলেন না। সেই কথাটা আছে, সেখানে বলেছে, সত্যম বিঘাতম নিজ বৃত্ত ভাষিত ব্যক্তিম চে ভূতি সকিল সুচাত্মানা। যিনি সর্বব্যাপী রয়েছেন, সর্বত্র কোথায় না আছেন তিনি। ব্যক্তি যে ভূতিষ, এই যে প্রাণী সকল রয়েছে, কিন্তু প্রাণী তার ভিতরে ভগবান আছেন না। খালি মনুষ্য না, মনুষ্য পশু পাখি সমস্ত প্রাণীর ভিতরে তিনি আছে। ব্যক্তি যে ভূতিষ অখিল সেটা আত্মা না, অদৃশ্য আত্মভূত রূপবোধ ব্রহ্ম। সেই সমাধি দর্শন দিলেন। এভাবে তিনি দর্শন দিলেন, অদৃশ্য অদ্ভুত রূপে, অদ্ভুত রূপে দর্শন। এরকম রূপম অদ্ভুত, অদ্ভুত, না মৃগ না মানুষ। মৃগ মানে সিংহ নয়, মানুষ নয়। এইভাবে তিনি প্রকটিত হলেন। কেন? ওই উভয়ের বাক্য রক্ষা করবার জন্য, ব্রহ্মার বাক্য এবং প্রহ্লাদের বাক্য। নরসিংহের মূর্তির ভিতরে প্রকটিত হলেন না। যখন প্রকটিত হলে কিরকম, প্রথম তো হিরণ্যকশিপুর সঙ্গে খেলা করলেন, বিড়ালদের নিগুল করে খেলা করে, ঠিক সেরকম খেলা আরম্ভ করছে। বিড়ালগুলো না, বিড়ালগুলো না খুব ভালো শিকারি। ইঁদুরগুলো কিরকম ধরে, আমি বসে আছি, তখন আমাদের মাঠের বিড়ালটা ও একটা কোথা থেকে ইঁদুর ধরে নিয়ে এসছে, আমার সামনে দিয়ে গেল। আমি দেখছো কোথা থেকে ইঁদুরটাকে ধরে নিয়ে এসছি, মুখে করে আমাদের নিয়ে এসছে করে। আমি দেখে তো অবাক হয়ে গেল, দেখছো কিরকম শিকারি বিড়াল, এই আমাদের মাঠের বিড়ালটা ইঁদুরটাকে ধরে নিয়ে এসছি শিকারি। আরে ওই যখন শিকার করে না, প্রথম শিকারকে ছেড়ে দেয়, খেলা করে, আবার ধরে, আবার ছেড়ে, আবার খেলা করে। ঠিক এরকম নৃসিংহদেব হিরণ্যকশিপু দুজনের মধ্যে
একবার ধরে একবার ছেড়ে দেয়, একবার ধরে একবার ছেড়ে দেয়, খেলা করছে আর কি। তারপরে খেলা করে করে শেষে এমন ধরলেন, ধরে একটা সিংহাসনে বসে গেলেন আর উরুর উপর নিয়ে নিলেন। উরুর উপরে নিয়ে তখন কিরকম ভগবান, তার অস্ত্র শস্ত্রের প্রয়োজন নেই। অস্ত্র শস্ত্রের প্রয়োজন আছে? এই যে নখ আছে না, নখ পাওয়ারই কিরকম নখ, সেই নখ ঢুকিয়ে দিয়েছে এর বুকের মধ্যে। হ্যাঁ, চিন্তা করতে পারেন দেবরাজ ইন্দ্র যে বক্ষটাকে বজ্র মেরে কিছু করতে পারে নাই, দেবরাজ ইন্দ্র লড়াই করেছে না, বজ্র মেরেছে না, যে বক্ষটা কিছু করতে পারে নাই, আর ভগবান সেখানে তার নখগুলো কিরকম একটা ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে চির ফেলে দেওয়া। যখন ফেলে দিয়েছে নারী ভুড়িগুলো সব বেরিয়ে গেছে, আর রক্ত, এই সে রক্তি তার কেশরগুলো, কেশর আছে সিংহে কেশর থাকে, লাল টকটক হয়ে গেছে একবার, কিংভক্তিমাকর হয়ে গেছে ভগবান নৃসিংহদেব, কিংভক্তিমাকর। আর ওকে ধরে ওই সিংহাসনে যে বসলেন, সিংহাসনে বসে উরুর উপর নিয়েছিলেন, উরুর উপর নিয়ে ওরে বাপরে এমন ভাবে কটমট কটমট করছে, আর কি মূর্তি, ভয়ঙ্কর মূর্তি, নৃসিংহ মূর্তি। তার সামনে কেউ যাবে? তার সামনে যাবে কেউ যাবার ক্ষমতা নেই। সবসময় হুঙ্কার করছে, গর্জন, ভয়ঙ্কর গর্জন। এখন যখন এরকম ভাবে ভয়ঙ্কর মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুকে শেষ করে, তখন ব্রহ্মাদি দেবতাগণ সেখানে স্তব করছে, নৃসিংহদেবকে শান্ত করবার জন্য, শান্ত করবার জন্য স্তব করছে। সে স্তব ব্রহ্মাদি দেবতা এখানে স্তব করে। ব্রহ্মা বলছে, হে প্রভু, হে ভগবান, আপনি শান্ত হন, আপনি ক্ষান্ত হন, আপনি এরকম যে ভয়ঙ্কর আপনার মূর্তি, এখন আপনি শান্ত হন। যখন বলছে তো স্তব করে তো, আর নৃসিংহদেব কি করছে, ব্রহ্মা স্তব করছে, গুরু শিব স্তব করছে, শান্ত, আপনি একটু শান্ত। ভয়ঙ্কর শব্দের গুরু, শুধু গরম গরম শব্দ, কার কথা শুনছেন? আমার স্তব করছিস তাই? হ্যাঁ, এই প্রহ্লাদের উপরে এত অত্যাচার করেছে হিরণ্যকশিপুরা, তখন তারা কোথায় ছিল? কোথায় ছিল তারা? তোরা এখন আমার স্তব করছিস, যত স্তব করছে না, আর শুধু গরম গরম শব্দ। কারণ ব্রহ্মা বলছে, লক্ষ্মীকে আপনি তো বক্ষ বিলাসে নেই, আপনি যান, প্রভুকে শান্ত করুন। লক্ষ্মীকে বললেন, বাবারে এরকম কখনো দেখিনি, আমি পারবো, আমি যাবো না, আমি যাবো না, এরকম মূর্তি কখনো দেখি আমি গেলেন না, আমি যখন গেলেন না, তখন ব্রহ্মা প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ, তোমার জন্য যে প্রভু প্রকটিত হয়েছে, তুমি যাও, তুমি যে প্রভুকে শান্ত করো। প্রহ্লাদের কোনো ভয় নেই, এরা তো ভয় যেতে পারছে না, আগে গুরু মুরু কে সামনে যাবে। প্রহ্লাদ যখন গেল, প্রহ্লাদকে দেখি এত ভয়ঙ্কর মূর্তি, ক্রোধ, শান্ত হয়ে গেল। প্রহ্লাদকে দেখি তারপর তো প্রহ্লাদের মস্তকে স্থাপন করল, প্রহ্লাদের মস্তকে স্থাপন করলেন, তারপর তো হস্ত স্থাপন করে। সেখানে অনেক কথা আছে, প্রহ্লাদ অনেক স্তব করেছে, অনেক স্তব সেখানে আছে। প্রহ্লাদ কিরকম স্তব সেখানে করেছে প্রহ্লাদ, কি বলছে, হে প্রভু, হে ভগবান, হ্যাঁ
প্রহ্লাদ সেই মানুষটি প্রহ্লাদকে বলছে, আল্লাহ তোমার স্তবে আমাকে সন্তুষ্ট করেছে, তুমি আমার কাছে বর মাগো, বর। তখন প্রহ্লাদ কি বললেন, যদি আপনি আমাকে বলে দিতে চান তাহলে আপনি আমাকে এই বলে দিন, আমার পিতা আপনার উপরে কত অত্যাচার করেছে, আপনার সঙ্গে লড়াই করেছি, আপনার পক্ষে গদাঘাত করেছে। কিরকম দেখবেন যে প্রহ্লাদকে মারবার জন্য হিরণ্যকশিপু কোনো কোশিশ ছাড়ে নাই, সেই প্রহ্লাদ পিতার জন্য ভগবানের কাছে কি বলছে, দেখো আমার পিতা আপনার পক্ষে গদাঘাত করেছে, কত কষ্ট দিয়েছে আপনাকে, আমার পিতার যাতে কোনো অকল্যাণ না হয় এটাই আমি প্রার্থনা। চিন্তা করতে পারেন পুত্র কিরকম পুত্র, আমার পিতার অকল্যাণ না হয়, অমঙ্গল না হয়, আমি আপনার কাছে এটি প্রার্থনা। তো ভগবান কি বলছেন, প্রহ্লাদ তুমি যার পুত্র তার কখনো তার অকল্যাণ হতে পারে? তোমার এই পিতার কথা তো ছেড়েই দাও। চিন্তা করতে পারে ভগবান কেউ বলছেন, তোমার এই পিতার কথা তো ছেড়ে দাও, তোমার একবংশতে ঊর্ধ্বতন পুরুষ এই পিতার থেকে 21 পুরুষ ঊর্ধ্বতন যারা আছে এবং নিম্নতম 21 পুরুষ যারা আসবে ভবিষ্যতে তোমার ভক্তিকে, কি বলছো দেখি, তোমার ভক্তি দিয়ে তারা শপথ, তুমি এই কথা ছেড়ে দাও। ভগবান কিরকম ভাবে প্রহ্লাদকে বলছেন সেখানে, আর প্রহ্লাদ কিরকম যে পিতা তাকে মারবার জন্য তো কোনো কোশিশ পারেনি, কত চেষ্টা করেছে পারেনি, কিন্তু সেই পিতার জন্য প্রহ্লাদ কিরকম ভাবে ভগবানের প্রার্থনা করেছেন না, আমার পিতাকে অকল্যাণ না হয়। এটা সেই জন্য ভক্ত প্রহ্লাদ যারা ভক্ত হয় তাদের মহিমাটাই আলাদা। তারা কাউকে সত্য দেখে না, ভক্ত কাউকে সত্য দেখে না, তার কাছে সকলেই সমান, সকলেই মুক্ত, সত্য কেউ। এটা হলো ভক্তের দর্শন, ভক্তদের এটাই দর্শন। এখানে অনেক কথা রয়েছে।